কলকাতা হাইকোর্টের সত্যিমারির আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পার্টে দেখেছো তোমরা যে আমরা ধর্মতলায় নেমে গেছি, তো বাবুঘাট যাই, বাবুঘাটের বাসে উঠেছিলাম। আর এখন আমরা যাচ্ছি ধর্মতলায়, কিছু শপিং করে নিলাম। তো এবার যাচ্ছি আমরা বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। আর এই যে পরিবেশটা, হালকা বৃষ্টি পড়ছে আর রাজ্যপালের বাগানের পাশ দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। আর গাড়ির যে আওয়াজটাও প্রচন্ড কানে লাগছে, আমার হালকা গলাও ধরে গেছে। বলি কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, আমার তো ঘুরতে বেরোলেই ভালো লাগে। বেশ বৃষ্টি পড়ছে আর আস্তে আস্তে যাচ্ছি আমরা। জায়গাটা পুরো মায়াবী মায়াবী লাগছে না? হ্যাঁ, কিন্তু এত গাছপালা পুরো ভর্তি, তো ভালো লাগছে। কিন্তু গাড়ির হর্নগুলো যখন আমরা এবার চলে এলাম ইডেন গার্ডেনের সামনে। আর ওই দেখো আই লাভ কলকাতা লেখা আছে। আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখেছি, আমি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকেছি, কিন্তু ইডেন গার্ডেনে এখনো ঢোকা হয়নি। অনেকবার এসে আমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামের বাইরে থেকে হেঁটে গেছি, বাট এখনো ঢুকিনি। আশা আছে একদিন না একদিন ইডেন গার্ডেনে বসে খেলা দেখবো। আর এই দেখো আকাশবাণী ভবনের সামনে থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমরা ইডেন গার্ডেনে খেলা দেখলে তোমরাও দেখবে আমাদের সাথে। এই দেখো আকাশবাণী ভবন ঠিক ইডেন গার্ডেনের পিছনে, মানে ইডেন গার্ডেনের গায়ে লেগে আছে বললেই চলে। আগে আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন আকাশবাণী ভবনের সামনে কি সুন্দর গান চলতো। আমরা এখন যে রাস্তায় হেঁটে যাচ্ছি, শুধু রাস্তাটা দেখো। আর এটা হলো রাজ্যপালের বাগান, মানে বাগান বলতে পুরো বাগান এরিয়াটা। আর রাস্তাটা পুরো ফাঁকা, মানে হেভি লাগছে। আর এই পাশ থেকে গাড়ি যাচ্ছে প্রচুর, অসম্ভব সুন্দর ফিলিংস হচ্ছে একটা। আমরা ইডেন গার্ডেনের পাশ থেকে হেঁটে গেছি, মানে ওর সামনে দিয়ে। কখনো এই রাস্তাটাই আসিনি, এই প্রথম এই রাস্তাটায় আসছি, কিন্তু হেভি লাগছে আমাদের। পুরো গাছে, মানে গাছে পুরো কি বলবো, গাছে পুরো চাঁদোয়া সৃষ্টি করা। নিরক্ষীয় অঞ্চলে যেরকম গাছগুলো লম্বা হয়ে হয়ে চাঁদোয়া সৃষ্টি করে না, এখানে যেন ঠিক সেরকম। ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে হেভি লাগছে। তো চলো এবার, হ্যাঁ অনেকক্ষণ বার হয়েছে সকাল থেকে, যেহেতু বললাম তো আগের পার্টে। এই দেখো এটা হলো কলকাতা হাইকোর্ট, আর এই পারে হলো পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন। দেখাতে পাচ্ছি না, জানো ওই সামনে থেকে দেখাবো। এটা হলো কলকাতা হাইকোর্ট। আমরা এখন চলে এলাম আকাশবাণী ভবন, মানে ওই ফুট থেকে এপারে চলে এলাম। আর গান চলছে, গানের আওয়াজ খুবই আসতে, খুবই আসতে। ওই জন্য আগে বললে যে গান চলছে না। আমরা সোজা হাইকোর্টের দিকে চলে গিয়েছিলাম, এই মোড়টা থেকে ঘুরবো, আমরা দেখতে পাইনি। তো ওপারে গেলাম, যাক ভালো হলো, হাইকোর্টটাও হচ্ছে তোমাদের দেখাতে পারলাম। তো এবার ইডেন গার্ডেনের পাশ থেকে আকাশবাণী ভবনের সামনে থেকে যাচ্ছি বাবুঘাটের দিকে। এবার আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে থেকে আমরা যাচ্ছি। আমরা ধর্মতলায় নেমে গেছি, কিন্তু কলকাতার রাস্তায় হেঁটে ঘুরলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু, মানে অনেক কিছু, তাই তো? অনেক কিছু দেখা যায়, অনেক কিছুই দেখা যায়, সেই জন্য আমরা হেঁটে ঘুরছি। এবার দেখো এটা হলো কলকাতা হাইকোর্টের যে মেন গেটটা আছে সেটা। আমরা চলে এসেছি বাবুঘাটে। আর দেখো বাবুঘাটের চারদিকটা, এখান থেকে দীঘা, পুরী, ভুবনেশ্বর যাওয়ার বাসও ছাড়ে, আর এখান থেকে বারুইপুর বাবুঘাট বাস ছাড়ে। তো চলো, যেখানে গঙ্গা আরতি হয় পুরো একদম রাস্তার গায়ে, ইডেন গার্ডেন স্টেডিয়ামের পিছনে আর ইডেন গার্ডেন স্টেশনের একদম গায়ে। এই দেখো ইডেন গার্ডেন স্টেশন, আর এই লেখা আছে আরতি বন্দনা, আর এখানে হয় আরতি বন্দনা। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 5:10, আর আরতি স্টার্ট হয় 6:30 থেকে। তো এখনো দেখো পিছনে সবকিছুই ফাঁকা, কিছুই হয়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এইখানে অ্যাম্বিয়েন্সটা। তো এই দেখো ওই চেয়ারগুলো ওখানে রাখা আছে, এখন চেয়ারও পেতে দেয়নি। আর এপারে কিছুই হয়নি এখনো। ওইদিকে দেখো দ্বিতীয় হুগলি সেতু, আর কিছু জাহাজ দাঁড়িয়ে আছে, লঞ্চ দাঁড়িয়ে আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আস্তে আস্তে দেখলাম এবার লোকজন আসছে বেশ। ঘাটের চারিদিকে এত লোক এসেছে, মানে এখনো আসছে, বেশ ভালো লাগছে। মৌলির দিকে চলে যাচ্ছে, গঙ্গার জলে পা ডুবাবে বলে। আনন্দ পেয়েছো? হ্যাঁ, আর যায় না, লেগিংস ভিজে যাবে। চলে আসো। কেমন লাগলো? খুব ভালো।
আরতির যে সরঞ্জামগুলো আছে সেগুলো আস্তে আস্তে এবার বার করে এখানে রাখা হচ্ছে। ওই দুজন লোক আস্তে আস্তে এগুলো সব রাখছে। আর দেখো ওপারে চেয়ারও পেতে দিয়েছে, লোকজন সামনে বসে গেছে। তো আমি সাইডে থাকবো, কারণ সাইড থেকে ভালো দেখা যাবে। এবার একজন সবকিছু সরঞ্জাম ওই ডেকটার উপরে রেখে যাচ্ছে। প্রস্তুতি চলছে, ঠিক সন্ধ্যা 6:30 থেকে স্টার্ট হয়।
सब एक साथ जोर से जयकारा लगाएं। बोलिए गंगा माता की, काली माता की, बाबा भूतनाथ की, बाबा विश्वनाथ की। नमः पार्वती पतये हर 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 महादेव शंभु। जय बोले गंगा माता की। इनके बाद में खाली प्रसाद लेके जाइएगा। आगे दक्षिणा दिने जाते हैं तो आज के मुद्रे में তো আরতি শেষে এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। মৌলি গেল চরণামৃত আনতে। আমাদের এখানে দেখা হয়ে গেল কমপ্লিট আরতি। তো এবার চলো এবার বার হওয়া যাক। খুব ভালো লাগলো আমার। চলো বাইরে থেকে বাস ধরে নেবো। তো তোমাদের এই গঙ্গা আরতি কেমন লাগলো জানিও। তো আজকে ব্লগটা আমাদের এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমরা এই ফার্স্ট গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ব্লগ এন্ড করলাম। তো টাটা।